নমস্কার বন্ধুরা, আরআরবি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা অঙ্কে মিন, মিডিয়ান, মোড সংক্রান্ত অঙ্কের সমস্ত কনসেপ্ট এবং রিসেন্টলি আসা পরীক্ষাতে কিছু কোশ্চেন দেখব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে কনসেপ্ট দিয়ে একবার ভালো করে বুঝে নিলে তোমরা আর কখনোই ভুলবে না। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথম হচ্ছে মিন, মিডিয়ান, মোড অর্থাৎ গড়, মধ্যক, প্রচুরক, ঠিক আছে, পরিসর বা বিস্তার, এগুলো কি জিনিস আমরা দেখি। ধরো এরকম একটা সিরিজ আছে 4, 5, 6, 6, 9, 10, 10, 10, 14, 16, এরকম একটা সিরিজ আছে। এইবার এর কি করতে বললো, মিন অর্থাৎ গড়। গড় বা মিন অর্থ আমরা সবাই জানি, অর্থাৎ কি, যতগুলো পদ আছে সেই পদের যোগ করো, যোগফলকে কি করতে হবে, যতগুলো সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করে দিলেই গড় আসে। সরি, এটা তো আমরা জানি। আচ্ছা, এখানে পদ আছে কতগুলো, আচ্ছা ঠিকঠাক হলো না, সরি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পদ আছে। তাহলে এটাকে 10 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলেই গড় পাবো। আচ্ছা, এটা যোগ করলে কত হচ্ছে, 30, 40, 50, 60, 75, 90, 90 ভাগ 10 অর্থাৎ 9 হচ্ছে এর মিন বা গড়। আচ্ছা, এর রেঞ্জ, রেঞ্জ জিনিসটা কি, রেঞ্জকে বাংলায় বলে বিস্তার বা পরিসরও বলে। ঠিক আছে, রেঞ্জ অর্থাৎ এই যে পুরো সিরিজটা আছে, এই সিরিজের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, 4, সব থেকে বড় সংখ্যা কত, 16, এদের যে ডিফারেন্স সেটা আসবে কত, 16 বিয়োগ 4 অর্থাৎ 12। এর বিস্তার বা রেঞ্জ কি, 12, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে আমরা কি পাই, রেঞ্জ বা বিস্তার। এইবার আসি মোড। ঠিক আছে, মোড বা প্রচুরক। ঠিক আছে, এটার অর্থ যেই সংখ্যাটা আমাদের সব থেকে বেশি বার আছে সেটাই আমাদের কি হয়, মোড বা প্রচুরক। এখানে দেখো 4 কতবার আছে, একবার। 5 কতবার আছে, একবার। 6 কবার আছে, 2 বার। আচ্ছা, 9 কবার আছে, একবার। 10 কতবার আছে, 3 বার। 14 কতবার আছে, একবার। 16 একবার। তাহলে 10 সব থেকে বেশি বার আছে, 3 বার। তাহলে এর মোড বা প্রচুরক কত, 10। আর একটা জিনিস আসে, সেটার নাম হচ্ছে মিডিয়ান বা মধ্যক বা মধ্যমা। ঠিক আছে, এই মধ্যক বা মধ্যমা কি, এই যে পুরো সিরিজটা, সিরিজের মাঝে যে যদি বিজোড় সংখ্যা হয়, মাঝে কটা সংখ্যা পাবো, একটা। যেমন ধরো 3টে সংখ্যা যদি লিখি আমি, 5, 6, 7, এর হচ্ছে যে মধ্যক কি হবে, দুটোর মাঝখানে কি আছে, 6, তাহলে 6 মধ্যক। আর যদি জোড় সংখ্যায় থাকে সংখ্যাগুলো, অর্থাৎ যদি এরকম থাকে 5, 6, 8, 9 এরকম, ঠিক আছে, তাহলে
এদিক থেকে মাঝখানে কি আসছে, এই দুটো সংখ্যা আসছে, ঠিক আছে। মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে তার গড়, তাহলে 6 আর 8-এর গড় কত, 7, তাহলে এর মধ্যক কত হবে, 7 হবে। আর এটা হলে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটাই আমাদের মধ্যক হয়ে যায়, মধ্যক বা মধ্যমা। এখানে আমরা যে সিরিজটা নিয়েছি সেখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 করে আমরা দেখেছি আগে 10টা সংখ্যা আছে। তাহলে 10টা সংখ্যার মাঝখানে কি আসবে, দেখো এদিক থেকে 4টে বাদ চলে গেল, এদিক থেকে 4টে বাদ চলে গেল, মাঝখানে পড়ে রইল কে, 9 আর 10। তাহলে এর মধ্যক কত হবে, 9 যোগ 10/2 অর্থাৎ 9.5। বুঝতে পেরেছো এইটুকু, ঠিক আছে। এইটুকু যদি বুঝতে পারো তাহলে এর পরের কনসেপ্টে যাই। এই সিরিজটা আবার লিখে নিই, দেখো যদি আমাদের সিরিজটা কি লিখেছিলাম, 4 5 6 6 9 10 10 10 14 16। আচ্ছা, আমাদের গড় কত বেরিয়েছিল, 9। বিস্তার কত বেরিয়েছিল, 12। মধ্যক কত বেরিয়েছিল, 9.5। 9.5 আর প্রচুরক কত বেরিয়েছিল, 10, ঠিক আছে। আচ্ছা, এইবার পরের কনসেপ্টে যাব, যার নাম হচ্ছে মিন ডেভিয়েশন, ঠিক আছে। মিন ডেভিয়েশন, যাকে বাংলায় বলে গড় বিচ্যুতি, ঠিক আছে। কি বলবো, গড় বিচ্যুতি। আচ্ছা, আমাদের প্রথমেই জানতে হবে গড় কত বেরিয়েছিল, গড় বেরিয়েছিল 9। এইবার আমাদের যে সিরিজটা দিয়েছে সেই সিরিজের সঙ্গে গড়ের পার্থক্য কত, দেখো 9 যখন আমার গড়, তাহলে এখানে পার্থক্য কত, 9 0, 9 বিয়োগ 9 0। আচ্ছা, এখানে কত, 3, এখানে 3, এখানে 4, এখানে 5, ডিফারেন্স 9 এর সঙ্গে, 9 এর সঙ্গে 10 এর ডিফারেন্স কত, 1 1 1 5 7। এই হচ্ছে ডিফারেন্স। এই যে আমি ডিফারেন্স গুলো পেলাম, এর যোগফল যদি আমি করি 1 যোগ 1 যোগ 5 যোগ 7, একে যদি মোট সংখ্যাটা 10 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই আমাদের মিন ডেভিয়েশন। আচ্ছা, এর যোগফলটা কত হয়, 9 12 15 16 17 18 30, 30 ভাগ 10 অর্থাৎ 3। তাহলে মিন ডেভিয়েশন কত বেরোলো, 3। বুঝতে পেরেছো? এইবার পরের কনসেপ্ট, ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক, ঠিক আছে। এটা কি জিনিস, আমাদের মিনের থেকে মিন কত ছিল, অর্থাৎ গড় 9, 9-এর থেকে যে ডিফারেন্স গুলো বেরোলো তাদের বর্গ, অর্থাৎ 5-এর বর্গ 25, 4-এর বর্গ 16, 3-এর বর্গ 9, 3-এর বর্গ 9, 0-এর বর্গ 0 অর্থাৎ স্কোয়ার, 1-এর বর্গ 1 1 1, 5-এর বর্গ 25, 7-এর বর্গ 49। এই যে বর্গ সংখ্যাগুলো বেরোলো, এদের যোগফলকে যদি আমি যতগুলো সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করে দিই, সেটা আমরা কি পাবো, ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক। তাহলে করে দেখা যাক, 25 যোগ 16 যোগ 9 যোগ 9 যোগ 0
যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 25 যোগ 49 ভাগ 10। এটা করলে আসছে 136/10 অর্থাৎ 13.6। তাহলে এর ভেদাঙ্ক কত? 13.6। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কি? TAN বা SD। এটা কি হয়? রুট ওভার ভেদাঙ্ক। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলে সম্যক বিচ্যুতি। ঠিক আছে, তাহলে এই যে সিরিজটা ছিল, এই সিরিজের ভেদাঙ্ক কত হবে? এই ভেদাঙ্ক বলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক বিচ্যুতি কত হবে? রুট ওভার ভেদাঙ্ক, অর্থাৎ রুট ওভার 13.6। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা, এরপরে কনসেপ্টে আসছি। আর একটা কনসেপ্ট আছে, তারপর থেকে আমরা শুরু করব প্রশ্ন উত্তর। ঠিক আছে, কি কনসেপ্ট? এফিমেরাল ইকুয়েশন। ঠিক আছে, এটা স্টার্ট করো। এফিমেরাল ইকুয়েশন কি? মিন মাইনাস মোড সমান সমান 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এখান থেকেই আমরা বলতে পারি মোড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, এই ফর্মটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, একেবারে VVIP, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে কি বলবো বাংলায়? প্রচুরক সমান সমান 3 ইন্টু মধ্যক বিয়োগ 2 ইন্টু গড়। প্রচুরক সমান সমান মধ্যকের 3 গুণ থেকে গড়ের 2 গুণ বাদ। ঠিক আছে, এইটুকুই ছিল আমাদের কনসেপ্ট। তাহলে এবার শুরু করা যাক প্রশ্নের দিকে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলছে একটি ডেটার প্রচুরক এবং মধ্যক যথাক্রমে 19.5 এবং 85, তথ্যের গড় মান কি? আচ্ছা, আমরা এখন কি দেখলাম? সূত্র প্রচুরক সমান সমান কি? প্রচুরক সমান সমান 3 মধ্যক মাইনাস 2 গড়, তাই তো? এইবার আমাদের প্রশ্নে বলে দিয়েছে প্রচুরকের মান কত? 19.5। তাহলে এখানে আমি বসাতে পারি 19.5 সমান সমান 3 গুণ মধ্যক অর্থাৎ 85 বিয়োগ 2 গুণ গড়। এখান থেকে আমি বলতে পারি 2 ইন্টু গড় সমান সমান 255 বিয়োগ 19.5।
বা গড় সমান সমান আমি এখান থেকে বলতে পারি কি, এটা বিয়োগ করলে আসবে 235.5/2 সমান সমান 117.75 117.75। তাহলে আমাদের অপশন এবার কি আছে দেখি। দেখো 117.8 আছে, তাই তো। নিয়ার ইকুয়াল টু এটা কি হয় 117.8। যদি এটা আমি এক সংখ্যায় নিয়ে যাই, দশমিকের পরের সংখ্যাটাকে কি হয়, সেকেন্ড সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে একটা সংখ্যা আমি বাড়িয়ে দিতে পারি, মানে পরের সংখ্যাটা লিখি এভাবে 117.75কে আমরা 117.8, অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। এটা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 1 এ এসেছিল 19 তারিখে। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে বলছে একটি ডেটার প্রচুরক ও মধ্যক যথাক্রমে 26.7 এবং 71 তথ্যের মানের গড় কি? একইভাবে প্রচুরক সমান সমান 3 মধ্যক বিয়োগ 2 গড়। প্রচুরক কত বলে দিয়েছে 26.7, মধ্যক 71, গড় বার করতে হবে। তাহলে 2 গুণ গড় সমান সমান 213 বিয়োগ 26.7। তাহলে গড় সমান সমান কত আসছে 186.3/2, তাহলে 93.15, তার মানে নিয়ার ইকুয়াল টু 93.2, তাহলে 93.2 রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে যাওয়া যাক, অর্থাৎ পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3 বলছে প্রচুরক ও মধ্যমা এত, তাহলে মানের গড় কত? একইভাবে প্রচুরক অর্থাৎ 87.5 সমান সমান 3 গুণ মধ্যমা অর্থাৎ 86 বিয়োগ 2 গুণ গড়। তাহলে 2 গুণ গড় সমান সমান কত দাঁড়াচ্ছে 258 বিয়োগ 87.5। তাহলে গড় সমান সমান কত দাঁড়াচ্ছে 170.5, 85.25, অর্থাৎ অপশন এ 85.25। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, এটাই বলেছে একটি ডেটার গড় 65, প্রচুরক 23, তাহলে মধ্যমা কত? ওই একই সূত্র ব্যবহার করব। প্রচুরক সমান সমান 2 গুণ মধ্যমা 3 গুণ মধ্যমা 2 গুণ গড়। প্রচুরক অর্থাৎ মোট কত 23 সমান সমান 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড় হচ্ছে 65, তাহলে এটা, তাহলে 3 গুণ মধ্যমা সমান সমান 130 বিয়োগ 23, অর্থাৎ মধ্যমা সমান সমান 107/3। এই সরি এটা প্লাস, সরি ড্র।
তাহলে 153/3 তাহলে 51, তাহলে মধ্যমা কত 51, রাইট আনসার। এএলপিতে এসেছিল 27 তারিখে শিফটে, ঠিক আছে। পরের প্রশ্নে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 5 বলছে একটি নির্দিষ্ট ডেটার জন্য প্রচুরক হলো 24.6 এবং গড় হলো 20.1, অভিজ্ঞতামূলক সূত্র ব্যবহার করে ডেটার মধ্যমা বার করো। তাহলে কি প্রচুরক সমান সমান 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড়, তাহলে প্রচুরক কত 24.6 গুণ 3 গুণ মধ্যমা সমান সমান মাইনাস 2 গুণ গড় অর্থাৎ 20.1, তাহলে 3 মধ্যমা সমান সমান 24.6 যোগ 40.2, তাহলে মধ্যমা কত 64.8/3, 21.6, অপশন ডি রাইট আনসার। বুঝতে পেরেছো আশা করি। এটাও এলপিতে এসেছিল 27 তারিখের শিফটে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 6 একটি ডাটার গড় হচ্ছে 28.5, মধ্যমা 32, তাহলে প্রচুরক কত? ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক, তোমরা সবাই করে কমেন্টে উত্তর জানাবে। যদি তোমাদের রাইট অ্যান্সার হয় তাহলে আমরা হার্ট চিহ্ন দিয়ে তোমাদের উত্তরটাকে দেবো যাতে বাকিরা সবাই বুঝতে পারে, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানে মোড বা প্রচুরকের মান কত, ঠিক আছে। এবার পরের প্রশ্নে যাওয়া যাক, বলছে যদি একটি ডেটার প্রচুরক 7 হয় তাহলে কে এর মান কত? আচ্ছা, আমরা যখন কনসেপ্ট শিখি তখন আমরা বলেছিলাম প্রচুরক কি? প্রচুরক হচ্ছে যেই সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে সেটাই আমাদের প্রচুরক বা মোড। তাহলে যদি একটা সিরিজে এই সিরিজটার প্রচুরক 7 হয় তাহলে 7 সব থেকে বেশি বার থাকার কথা। 7 আমাদের সিরিজে কতবার আছে? এই একবার, দুইবার, তিনবার। আচ্ছা, অন্য কিছু তিনবার দেখি, 6 আছে একবার, দুইবার, তিনবার। আচ্ছা, তাহলে 6 ও তিনবার আছে, 7 ও তিনবার আছে। আমাদের যদি প্রচুরক 7 হয় তাহলে নিশ্চয়ই 7কে 3 বারের থেকে বেশি অর্থাৎ 4 বার থাকতে হবে। 4 বার থাকতে গেলে কি হবে? 2k + 1 যেটা দেওয়া আছে এর মান কত হতে হবে? 7 হতে হবে। 2k + 1 এই মানটা যদি 7 হয় তাহলে আমাদের প্রচুরকের মান কি হবে? 7 হবে। তাহলে আমরা লিখে দিলাম 2k + 1 = 7, বা 2k = কি হবে? 7 - 1, তাহলে a = কি বের হবে? 7 - 1 6/2 অর্থাৎ 3, রাইট অ্যান্সার অপশন এ, ঠিক আছে। এলপিতে 26 তারিখে এসেছিল সেকেন্ড শিফটে, ঠিক আছে, ফার্স্ট শিফটে সরি। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক, বলছে এই যে পর্যবেক্ষণের মধ্যক কত? ঠিক আছে, মধ্যক কিভাবে বার করব? প্রথমে দেখব কতগুলো সংখ্যা আছে। দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সংখ্যা আছে। 15টা যদি সংখ্যা থাকে তাহলে কি হয়? মাঝের সংখ্যাটা হয়ে যায় কি? মধ্যক। মাঝের সংখ্যাটা কিভাবে আসবে? যখন আমরা সাজিয়ে ছোট থেকে বড় সাজিয়ে আনবো, মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই আমাদের মধ্যক হবে। আচ্ছা, মাঝে যদি আমি সাজাই তাহলে কত নাম্বারটা আসবে? 8 নাম্বারটা আসবে আমাদের মধ্যক। আচ্ছা, এখানে সবথেকে ছোট সংখ্যা কত? 20। 20 কতবার আছে দেখি? 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা, এর পরের সংখ্যা কত আছে? 23। 23 কবার আছে?
একবার আছে, তাহলে এই 6টার পরে 7 নাম্বার গেল। 23-এর পরের সংখ্যা কত আছে? 25। তাহলে 8 নাম্বার সংখ্যাটা কত আসবে? 25। তাহলে আমাদের মধ্যক কত হবে? 25। ঠিক আছে, এখানে যদি আমাদের প্রচুরক অর্থাৎ মোট জিজ্ঞাসা করতো তাহলে কত হতো? 20 হতো। আচ্ছা, তোমাদের সাজিয়ে দেখিয়ে দিই কিভাবে আসে। যদি তোমরা এইভাবে বুঝতে না পারো, পুরো সিরিজটাকে সাজিয়ে নেবে। ঠিক আছে, সরি, পুরো সিরিজটাকে সাজিয়ে নেবে। কিভাবে সাজাবে? ছোট থেকে বড়। তাহলে লিখবে এরকম 20, 20 কতবার আছে? 6বার আছে। 20 লিখে নিলে 1 2 3 4 5 6, তারপরে 23, তারপরে 25, 25-এর পরের সংখ্যা কত আছে? 30, 31, 32, 30, 31, 32, 35, 41, 42, 43, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, এবার মাঝখানের সংখ্যা। তাহলে এদিক থেকে 2 4 6টা 7টা সংখ্যা বাদ যাবে। এদিক থেকে 2 4 6টা 7টা বাদ গেল। মাঝখানে কে থাকলো? 25। তাহলে 25 কি? এই পর্যবেক্ষণের মধ্যক বা মধ্যমা। বুঝতে পেরেছ? আচ্ছা, পরীক্ষার সময় চেষ্টা করবে নিজেরাই দেখে নিতে যে সিরিজ থেকে প্রথমে আমরা যেভাবে করলাম 20 6টা বাদ দিয়ে দিলাম, তারপরের সংখ্যা এইভাবে করলে তোমাদের তাড়াতাড়ি হবে। যাই হোক, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9 বলছে ফাইন্ড দ্য মিন মার্কস অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এর গড় কত জিজ্ঞাসা করেছে। মিন মানে কি? গড়। আচ্ছা, গড় কিভাবে বার করব? আচ্ছা, 25 পেয়েছে কতজন? 5 জন। তাহলে 25 গুণ 5 মোট। 30 পেয়েছে 6 জন, তাহলে 30 গুণ 6 যোগ 35 পেয়েছে 3 জন, তাহলে 35 গুণ 3 যোগ 40 পেয়েছে 1 জন, 40 গুণ 1। পুরোটা বাই মোট কতজন স্টুডেন্ট? 5 আর 6 11, 11 আর 3 14 আর 1 15 জন, তাহলে বাই 15। তাহলে এটা সমান সমান কি আসছে? 5 25 125 যোগ 30 গুণ 6 180, 35 গুণ 3 105 যোগ 40। এটা যোগ করলে কি আসবে? যোগ করলে আসবে এটা 450 বাই 15। তাহলে 3 45 30। অর্থাৎ এই যে ডেটাটা এর গড় বা মিন কত? 30। অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছে? এটা এসেছিল আরবি এলপির 29 তারিখের শিফটে। ঠিক আছে, সরি। পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 10 বলছে এই ডেটার মধ্যক কত? আচ্ছা, কতগুলো সংখ্যা আছে দেখবো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে মাঝখানে যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যার গড় হবে আমাদের মধ্যক। তাহলে প্রথম 4টে সংখ্যাকে বাদ দিয়ে দেবো। সব থেকে ছোট সংখ্যা কত এখানে? 11, তাহলে 11 বাদ। তারপরে ছোট সংখ্যা হচ্ছে 15, 15 বাদ। 16 বাদ। আচ্ছা, 3টে, তারপরে 19 বাদ। ঠিক আছে, এদিক থেকে সরি 19 নয়, 17 আছে। 17 বাদ 4টে, 1 2 3 4, 4টে সংখ্যা বাদ চলে গেল।
তাহলে মাঝখানে থাকবে 19, 19-এর পরের সংখ্যা আছে 21, 19 আর 21, তাহলে 19 আর 21-এর গড় কত? 20, তাহলে এর মধ্যক কত? অপশন এ 20। এবার আমরা যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখে যারা করতে চাও তারা কিভাবে করবে দেখো, তাহলে আমাদের সিরিজটা আসবে 11, 15, 16, 17, 19, 21, 33, 51, 71, 75। এবার এই দিক থেকে 4টে বাদ, এদিক থেকেও 4টে বাদ, তাহলে মাঝখানে থাকলো কি 19 আর 21, 19 আর 21-এর গড় কত? 20। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 11 বলছে পর্যবেক্ষণটির গাণিতিক গড় কত? তাহলে গাণিতিক গড় করতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে যতগুলো সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 + 6 + 8 + 10 + 12 + 14 + 18 + 24 + 31, এই পুরো সংখ্যাটাকে কি করতে হবে? ভাগ করতে হবে কত দিয়ে? কতগুলো সংখ্যা আছে? 2, 4, 6, 8, 9, ভাগ 9। তাহলে এটা কত আসছে? 9, 17, 27, 126, 126। তাহলে ভাগ করলে কত আসবে? 14। তাহলে রাইট অ্যান্সার অপশন সি 14। এএলপি 27 তারিখে শিফটে এসেছিল কোশ্চেনটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে যদি 22, 25, 27, 24 এবং x এর গড় 26 হয় তাহলে x এর মান কত হবে? আচ্ছা, সিরিজটা কত বলেছে? 22, 25, 27, 24 আর x। আচ্ছা, দুইভাবে করতে পারি, দুইভাবেই দেখাই। গড় কত বলেছে? 26। ঠিক আছে, তাহলে 26 থেকে 22 কত কম বা বেশি সেটা দেখব। কত কম? 4 কম, 1 কম, 1 বেশি, 2 কম। ঠিক আছে, 1 বেশি কম, তার মানে এখানে ডিফারেন্স কত হচ্ছে? দেখো মাইনাসের দিকে কত আছে? -4 আর একে -5 আর 2 -7, -7 থেকে +1 করলে -6। তাহলে 26-এর থেকে 6 কম আছে, তাই তো? এইখানে যে সংখ্যাটা আসবে সেটা যদি 26-এর থেকে 6 বড় হয় তাহলে ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে 26-এর সঙ্গে, তাহলেই গড়টা হবে 26। তাহলে এখানে 26 আর 6 32, তাহলে x এর মান কত আসবে? 32 আসবে। ঠিক আছে, অপশন সি রাইট আনসার। এইবার যদি তোমরা এইভাবে বুঝতে না পারো তাহলে কিভাবে করবে? তাহলে 22 + 25 + 27 + 24 + x বাই কতগুলো সংখ্যা? 5টা, এটা সমান সমান 26। তাহলে এখান থেকে এটা যোগ করলে কত আসবে? 98 প্লাস x সমান সমান 130, x সমান সমান 32। ঠিক আছে, যেভাবেই করো না কেন 32 আসবে। এক করতে পারো, পুরোটা যোগ মানে গড় বার করলে গড়টা সমান সমান 26, অথবা গড় থেকে কত কত ডিফারেন্স আছে সেটা বার করে নিয়ে ডিফারেন্সটাকে শূন্য করে দেবো। ঠিক আছে, যেভাবে খুশি। তবে এভাবে করলে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতে পারলে। পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 13 বলছে এই যে সিরিজটা দিয়েছে এর গাণিতিক গড় কত? গাণিতিক গড় বের করতে গেলে কি করে করতে হবে? যতগুলো সংখ্যা আছে তাদের যোগফলকে
যতগুলো সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করব। এখানে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। একে তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, যোগফল কত আসবে? 39 প্লাস 49 প্লাস 59 প্লাস 60 যোগ 70 যোগ 80 যোগ 90 যোগ 93 যোগ 90 ভাগ হচ্ছে 9। তাহলে কত আসবে? 9 9 27 25 40 55 53 56 60। আচ্ছা, 630। 9 দিয়ে 7 9 63 70। তাহলে এর গাণিতিক গড় কত? 70। ঠিক আছে, বুঝতে পেরেছো? যোগফলকে 9 দিয়ে ভাগ করে দিলে। আচ্ছা, এটা অন্যভাবেও করা যায়। যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা মোটামুটি আইডিয়া করে গাণিতিক গড় ধরে নিই, সেটা থেকে কত ডেভিয়েশন মানে ডিফারেন্সটা কত আছে সেটা দেখলেই হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 14 বলছে 4 14 11 8 7 8 9 12 4 6 এদের মধ্যমা কত? আচ্ছা, কতগুলো সংখ্যা? 2 4 6 8 10টা। তাহলে মাঝখানের দুটো যদি হয় তাহলে কতগুলো বাদ যাবে? 4। আচ্ছা, 4 একটা, দুটো। আচ্ছা, তারপরে সংখ্যা 6 তিনটে, 4টে বাদ চলে গেল। তারপরে কি আসবে? 8 8। তাহলে 8 যোগ 8 বাই 2 মানে 8। অপশন সি রাইট অ্যান্সার। যদি সাজিয়ে করতে চাও তাহলে কিভাবে আসবে? 4 4 6 7 8 8 9 11 12 14। আচ্ছা, তাহলে এদিক থেকে 4টে বাদ, এদিক থেকে 4টে বাদ, মাঝখানে দুটোর গড় মানে 8 যোগ 8 এর গড় 8। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 15 বলছে নিচে দেওয়া ডাটার প্রচুরক কত? প্রচুরক বার করতে গেলে কি করতে হয় আমরা জানি। যেই সংখ্যাটা সব থেকে বেশি বার থাকে সেটাই আমাদের প্রচুরক হয়। এখানে যে সিরিজটা দিয়েছে, এখানে দেখো 16 একবার, 2বার, 3বার আছে। বাকি অন্য কোনো কিছু 3বার বা 3বারের বেশি নেই। তাহলে আমাদের প্রচুরক কত হয়ে যাবে? 16। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন নম্বর 16 বলছে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। এই ডেটার প্রচুরক কত? সেই প্রচুরক বার করতে হবে। আচ্ছা, এটা এসেছিল আরআরবি জেইতে, ঠিক আছে, 18 তারিখের শিফটে। প্রচুরক কিভাবে বার করব? যেটা সব থেকে বেশি বার থাকবে সেটাই প্রচুরক। দেখো 18 এখানে কতবার আছে? একবার, 2বার, 3বার। অন্য কোনো কিছু 3বার নেই, সুতরাং আমাদের প্রচুরক হয়ে যাবে 18। অপশন বি। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 17 বলছে মিন মার্কস অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। এই যে এর গড় কত? মানে এই যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে এর গড় কত? মিন মানে গড়। আচ্ছা, তাহলে কিভাবে করব? 28 আছে কতবার? 8 বার, যোগ 12 আছে কতবার? 12 বার, 57 আছে কতবার? 18 বার, যোগ 85 আছে কতবার? 13 বার, বাই এখানে যোগফল কত? 30 40 43 51 বাই 51। ঠিক আছে, এটা করলে কত আসবে? 28 গুণ 8 224 144। আচ্ছা, 57 গুণ 18 এটা করলে আসে
1026, এই 1026, হ্যাঁ 85 গুণ 13 করলে 850, 305, 1105। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত আসবে? 2499 ভাগ 51। এটাকে যদি কাটো তাহলে এটা আসবে 49। তাহলে এর গড় কত? 49। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু বড় দিয়েছে এখানে, আরআরবি জেইতে দিয়েছিল 18 তারিখের শিফটে। যাই হোক, পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 18 বলছে ফাইন্ড দ্য মিন অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে এর গড় বার করতে বলেছে। কিভাবে করব? 5 আছে কতগুলো? 10টা, যোগ 6 গুণ 5 যোগ 15 গুণ 8 যোগ 9 গুণ 10 যোগ 8 গুণ 9 ভাগ কত আসবে? 10, 15, 23, 33, 42 ভাগ হচ্ছে 42। তাহলে এটা করলে কি আসবে? 42, এখানে 5 10 50 যোগ 30 যোগ 120 যোগ 90 যোগ 72। তাহলে এটা কি আসবে? 290, 362। 362 বাই 42, 2 দিয়ে 21, 2 দিয়ে 181। তাহলে 181 বাই 21, 181 21 দিয়ে 8, এটা এটা 13। তাহলে 8 পূর্ণ 13 বাই 21, 8 পূর্ণ 13 বাই 21, অপশন বি রাইট আনসার। তাহলে এর গড় কত? 8 পূর্ণ 13 বাই 21। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। বুঝতে পেরেছো আশা করি। বলছে ইফ দ্য মিন অফ দ্য ফলোইং ডেটা 61, দ্য ভ্যালু অফ এক্স। তাহলে গড় কত বলে দিয়েছে? গড় বলে দিয়েছে 61। তাহলে এক্স এর মান কত বার করতে হবে। ঠিক আছে, এটা দুইভাবে করা যায়। প্রথমে আমরা দেখে নেব পরীক্ষার অ্যাপ্রোচ, তারপরে দেখব জেনুইনলি কিভাবে করা যায়। ঠিক আছে, পরীক্ষার অ্যাপ্রোচ হবে 61। 55 61 থেকে কত কম বা বেশি? 55 হচ্ছে 61 থেকে 6 কম। 60 কত? 60 হচ্ছে 1 কম। 70 কত? 61 থেকে 9 বেশি। আর 95 কি? 34 বেশি। ঠিক আছে, তাহলে এইবার -6 করে কতবার আছে? 48 বার আছে। ঠিক আছে, আচ্ছা এটা আপাতত ছেড়ে রাখলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে +9 করে 31 বার বেশি আছে, আর +34 করে 23 বার বেশি আছে। তাহলে 6 গুণ 48, এটা করলে কি আসবে? 288। এটা করলে আসবে 279। এটা করলে আসবে 782। তাহলে এটাকে যদি সলভ করা হয়, -9 মানে হচ্ছে 773। আচ্ছা, এখানে কি ছিল? এখানে ছিল -1 করে x বার। আচ্ছা,
মাইনাস 1 করে x বার, তাহলে এইখানে কি আসছিল প্লাস হচ্ছে এটা মাইনাস এক্স, তার মানে এটা মাইনাস এক্স। আচ্ছা, আমাদের যদি গড়টা হয় 61, তাহলে এই যে এই মানটা শূন্য আসার কথা, ঠিক আছে? শূন্য আসার কথা মানে কি, এক্স এর মান কত, 773 হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত, 773, অপশন বি রাইট আনসার। এইবার এইটার এবার জেনুইনলি কিভাবে করব, যদি আমরা এইভাবে না করি তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, যদি এইভাবে না করি তাহলে কিভাবে করব, আমরা ডাটাগুলো দেখব। 55 48, অর্থাৎ 55 গুণ 48 যোগ 60x, অর্থাৎ 60 গুণ x যোগ 70 31, অর্থাৎ 70 গুণ 31, 95 23, অর্থাৎ প্লাস 95 গুণ 23 বাই 48 প্লাস এক্স প্লাস 31 প্লাস 23। এটা করলে কি আসবে, এটা আসবে 2640 প্লাস 60x প্লাস 2170 প্লাস 2185 বাই 102 প্লাস এক্স। আচ্ছা, এই মিনটা কত বলে দিয়েছিল, 61, তাহলে এটা সমান সমান 61 বা 6995 প্লাস 60x সমান সমান আসবে 6222 প্লাস 61x। এটাকে সলভ করলে বেরোবে x ইজিক্যাল টু 773। বুঝতে পেরেছো? দেখো, এইভাবে করলেও সেই 773, এভাবে করলেও 773। আচ্ছা, এভাবে যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য এর আরও একটা এক্সাম্পল নেব, পরের প্রশ্নে যাব। অপশন কোশ্চেন নাম্বার 20 বলছে দ্য মিন অফ দ্য ফলোইং ডেটা ইজ 40, ভ্যালু অফ এক্স। মিন অর্থাৎ গড়, গড় কত বলে দিয়েছে, 40, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, 40 থেকে 10 কত কম, 30 কম, 25 কত কম, 15 কম, 70 কি 30 বেশি, আর 85 কি 45 বেশি। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিরকম আসবে, -30 ইন্টু 21 প্লাস -15 ইন্টু এক্স, আচ্ছা, প্লাস 30 ইন্টু 22 প্লাস 45 ইন্টু 35। তাহলে এটা করলে কি আসবে, -630 মাইনাস 15x, আচ্ছা, তারপরে প্লাস হচ্ছে 660 প্লাস 1575। তাহলে এটা করলে কি আসবে, এটা হচ্ছে প্লাস 30, তার মানে -15x প্লাস 1605। এই ডেটাটা আমাদের কি হওয়া উচিত বলেছিলাম,
শূন্য হতে হবে, তাই তো? এই যে -15x আর এর মানটা কত হওয়ার দরকার? 0। তাহলে আমরা কি বলতে পারি? 15x এর মান হচ্ছে 1605। তাহলে x সমান সমান 1605/15, অর্থাৎ 107, 107। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা কি করব, যে গড় মানটা সেটার সঙ্গে কত বেশি বা কম আছে সেই যে মানগুলোর যোগ বিয়োগটা যে যোগ করে দেখব, সেই মানটার মান 0 আনতে হবে। ঠিক আছে, x এর মান। তারপরে x এর মান যেটা বেরোবে সেটাই আমাদের কিসের মান বেরোবে? ফ্রিকোয়েন্সি, অর্থাৎ x এর মান। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরের দিন আবার দেখা হবে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। তোমাদের যদি কোনো চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা জানাতে পারো যে দাদা আমাদের এই চ্যাপ্টারটা করিয়ে দাও, তাহলে আমরা সেই চ্যাপ্টারটা করিয়ে দেবো। যাই হোক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।